নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পৌষ সংক্রান্তির দিনে বাঙালি পিঠে খাবে সেটা তো বুঝলাম, কিন্তু পায়েস খাবে না সেটা কি হতে পারে? তাও আবার নলেন গুড়ের ক্ষীর ক্ষীর টাইপের পায়েস, কি যে অনবদ্য লাগে। যারা ভালো খায় পায়েস তারাই জানে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে চালের পায়েস বানাতে হয়, তাও আবার নলেন গুড় দিয়ে। দেখে নিন। প্রথমে একটা বাটি নিয়েছি, নিয়ে নেব 1/3 কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল ছাড়া পায়েস যেন সেই গন্ধ স্বাদ কোনোটাই আসে না, তাই গোবিন্দভোগ চাল কিন্তু মাস্ট। বড়জোর আপনারা তুলাই পাঞ্জি চাল কিন্তু ইউজ করতে পারেন। এবার পরিমাণ মতো জল দিয়ে চালটাকে ভালো করে 2-3 বার ধরে ধুয়ে নিতে হবে। আমার চালটা ধোয়া হয়ে গেছে। এবার একটা ছাঁকনির মধ্যে চালটাকে রেখে জল ঝরতে দিতে হবে। অবশ্যই কিন্তু এই স্টেপগুলো করবেন। এইবার এটা জলটা ঝরতে ঝরতে দুধটা বসিয়ে দিতে হবে। এবার নিয়েছি 1.5 লিটার পরিমাণে ফুল ফ্যাট ক্রিম মিল্ক। এই ফুল ফ্যাট ক্রিম মিল্ক যদি আপনি নেন তাহলে কিন্তু যে কোনো পায়েস দুর্দান্ত লাগে খেতে। প্রচণ্ড পরিমাণে ফ্যাট থাকার কারণে খুব তাড়াতাড়ি কিন্তু পায়েসটা তৈরি হয়ে যায়, প্লাস প্রচণ্ড পরিমাণে খেতে ভালো হয়। অবশ্যই নেবেন। এইবার একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দেওয়ার পর দিয়ে দেবো এখানে 1/2 কাপ পরিমাণে জল। জলটা দিয়ে তারপরে কিন্তু দুধটা দেবেন। এতে দুধটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা কমে যায়। এবার 1.5 লিটার দুধ আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে হাই ফ্লেমে কন্টিনিউ এটাকে ফুটাতে হবে, প্লাস কন্টিনিউ কিন্তু হাত চালাতে হবে। খুব তাড়াতাড়ি কিন্তু তলাটা ধরে যায় এই পায়েস করার সময়। খুব সাবধান, প্রতিটা মুহূর্তে কিন্তু আপনাকে ফ্লেমটাকে কন্ট্রোল করতে হবে, প্লাস খুন্তিটাকেও চালাতে হবে। পায়েসে যদি একটুখানি পোড়া লেগে যায় পায়েস খেতে কিন্তু একদমই ভালো লাগে না, পুরো পায়েসটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কন্টিনিউ দুধটাকে ফোটাতে ফোটাতে আমাকে এখানে নিয়ে আসতে হবে 60%, মানে 40% রিডিউস করতে হবে। কারণ এই 60% হওয়ার পরেই তবেই কিন্তু চালটা দিতে হবে। চলুন দুধটা এখানে ফুটতে থাকুক, চালের কাজটাকে সেরে নিই। কিভাবে চালটা দিলে তবে পায়েসটা খেতে আরও ভালো হবে, আরও গন্ধ হবে, সেই পদ্ধতিটাই আপনাদেরকে শিখিয়ে দেবো। এইবার একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দেবো 1 টেবিল স্পুন গাওয়া ঘি। এইবার ঘিটা মেল্ট হয়ে যাওয়া অবধি এটাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, আর অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে, ঘি কিন্তু পুড়ে যায়। এইবার দিয়ে দেবো কাজু। কতটা কাজু দেবেন সেটা আপনাদের পরিমাণ মতোই দেবেন, কারণ কেউ কাজু বেশি খেতে পছন্দ করে, কেউ কম খেতে পছন্দ করে। বুঝে শুনে কাজুটা ইউজ করবেন, এর পরিমাপটা আপনাদেরকে বলছি না। কাজুটাকে একটুখানি হালকা ফ্রাই করে নিতে হবে। এইবার যখনই দেখবেন কাজুতে হালকা হালকা রং ধরা শুরু করেছে তখনই দিয়ে দিতে হবে আপনার পছন্দ মতো, আপনার পরিমাণ মতো কিশমিশ। কিশমিশটা দেওয়ার পর এটাকেও কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে লো ফ্লেমে। যখন দেখবেন কিশমিশটা ফুলে উঠেছে তখনই বুঝতে হবে একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। দেখুন কিশমিশটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কাজু কিশমিশটা প্যান থেকে তুলে নেব। এইবার এই ঘিয়ের মধ্যেই দিয়ে দেবো ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা। আর ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিয়েছি এই মোমেন্টেই, কারণ প্যানের যে হিটটা রয়েছে সেই হিটেই কিন্তু ফ্রাই হবে। অত্যাধিক যদি এখানে পোলাওয়ের মতো করে ফ্রাই করেন তাহলে কিন্তু দুধে দেওয়ার পর ওটা সেদ্ধ হতে প্রচুর টাইম লেগে যাবে। তাই বুঝে শুনে, হিটটা খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে। ভালো করে এখানটা ফ্রাই করে নেবেন, ফ্লেমটা অফ করে দিয়ে সুন্দর করে ঘিয়ের গন্ধটা চালের মধ্যে ঢুকে যাবে, ভালোভাবে এনহ্যান্স হবে, দারুণ লাগবে খেতে। অবশ্যই এই পদ্ধতিতে করে খেয়ে দেখবেন। এইভাবে চালটাকে আমি ভালো করে ফ্রাই করে নেবো এই প্যানের হিটেই। এইবার আরেক দিকে দুধ বসিয়ে রেখেছি, সেই দুধটাকে কন্টিনিউ মিডিয়াম ফ্লেমে ফুটিয়েছি আর হাতা চালিয়ে গেছি। এটা কিন্তু দুটো কাজই সমানভাবে করতে হবে।
এবার দেখুন দুধটা কিন্তু অনেক কমে গেছে, প্রায় 60%, 40% কিন্তু রিডিউস হয়ে গেছে। এইবার এই মোমেন্টেই আপনাকে দিতে হবে যে গোবিন্দভোগ চালটা ঘিয়ে ভেজে রেখেছি সেইটাকে দিয়ে এবার হাই ফ্লেমেই কিন্তু ফোটাতে হবে, লো ফ্লেমে কিন্তু ফোটাবেন না, আর খুন্তি চালাতে হবে। এর সাথে দুধও যে কমবে এবং চালও ফুটে বড় হয়ে যাবে, মানে চালটা সুসিদ্ধ হয়ে যাবে। দুধটাকে ফোটাতে ফোটাতে দিয়ে দিতে হবে 6টা ফাটিয়ে নেওয়া এলাচ, এতে ফ্লেভারটা খুব ভালো হয়। আপনারা যদি গুঁড়ো দিতে চান সেটাও দিতে পারেন। এইবার কন্টিনিউ ফোটানোর পর এইবার দেখুন কমতে কমতে 40%-এ চলে এসেছে দুধটা, কতটা ঘন হয়ে গেছে এবং চালটা যে সুসিদ্ধ হয়েছে সেটা দুধের ওপর থেকেই বোঝা যাচ্ছে দানাগুলো দেখে। এই মোমেন্টেই কিন্তু আপনাকে ফ্লেমটা অফ করতে হবে, আর এখানে ফ্লেমটা অফ করে দিয়ে বা লো করে দিয়ে অ্যাড করতে হবে গুড়। ফ্লেম কিন্তু হাইতে দিয়ে গুড় দেবেন না, যদি কখনোই খাঁটি গুড় না হয় হট করে কিন্তু দুধটা কেটে যাবে। তাই বুঝে শুনেই করবেন, ফ্লেমটা লো করে নিয়ে বা অফ করে দিয়ে দেবেন। এইবার দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণে নলেন গুড়, যেটাকে খেজুর গুঁড়ো বলে। দেওয়ার পর ভালো করে খুন্তি বা স্প্যাচুলা দিয়ে গুড়টাকে দুধের সঙ্গে মেল্ট করে নিতে হবে। যখনই মেল্ট হয়ে যাবে আবার ফ্লেমটাকে অন করে হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়াতে নাড়াতে এটাকে আরও গাঢ় করতে হবে ক্ষীরের মতো করে। এইবার দেখুন নন স্টপ ফোটাতে ফোটাতে হাতা চালাতে চালাতে প্রায় একদম 25-30%-এ চলে এসেছে, অনেকটাই ক্ষীরের মতো হয়ে গেছে, অজস্র বাবলস দেখা যাচ্ছে দুধের মধ্যে, তার মানে একদম দুধ শুকিয়ে এসেছে। এই মোমেন্টেই দিতে হবে কাজু আর কিশমিশটা, যেটা ভেজে রেখে তুলে রেখেছিলেন। দেওয়ার পরে ভালো করে মিক্স করে দিয়ে কিছুক্ষণ ফুটালেই আপনাকে বন্ধ করে দিতে হবে। একদম পারফেক্ট সময় কিন্তু এখনই বন্ধ করতে হবে, কারণ যখনই পায়েস ঠান্ডা হয়ে যাবে একদম শুকিয়ে অল্প হয়ে যাবে। তাই একটু তরল রেখে পায়েসটা কিন্তু মানে ফ্লেমটা অফ করতে হবে, তলেই কিন্তু ঠান্ডা হলে একদম পারফেক্ট পায়েস যেটা আপনারা খেতে পছন্দ করেন সেরকমই তৈরি হবে। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে আত্মীয় স্বজনের কাছে রেসিপিটা শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল করতে কিন্তু ভুলবেন না যেন। নমস্কার।